ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়েছিলেন অনেকগুলি কারণের ভিতরে একটা কারণ তাফসিরে আসছে। সেই আয়াতগুলি আমি আপনাদেরকে পূর্বের জুমায় বলেছিলাম, সেই আয়াতটি আবার একটু পড়ে শোনাই। মহান রব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেছেন, ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন। আপনাদের মনে আছে কিনা খেয়াল রাখবেন, আমি বলেছিলাম আল্লাহ পাক বলছে কোরআনে কারীমে, তোমরা যা জানো তার উপর আমি আল্লাহ কসম করলাম, যা জানো না তার উপর কসম করলাম। আপনাদের মনে পড়েছে? এই কথা রাসূল তেলাওয়াতি করছেন নামাজে। ঠিক এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখছেন দিন দিন ইসলামের এত জয়গান, ইসলাম এত আগিয়ে যাচ্ছে। কারণ কি? মোহাম্মদ কি তেলাওয়াত শোনায় যে মানুষ আবু জেহেল, উতবা, সাইবা পর্যন্ত তেলাওয়াত শোনার জন্য পাগল। যাইতে দেখি ওমর বলছেন, কি পড়ছে আল্লাহর হাবিব? কাবা ঘরের সামনে দাঁড়িয়ে আমার রাসূল তেলাওয়াত করছে এই তেলাওয়াত, ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন। তোমরা যা জানো আর যা জানো না আমি আল্লাহ সব কিছুর উপর কসম করলাম। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, কি বলে? আমি যা জানি তার উপর কসম, আর আমি যা জানি না তার উপর কসম করছে নামাজে। এরপর রাসূল দিকে কি পড়ে? এইবার আমার রাসূল কোরআনে কারীম তেলাওয়াত করলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটা আমার রাসূলের আনিত মহাগ্রন্থ আল কোরআনে কারীম। এটা রাসূলের পক্ষে এসেছে, পক্ষে আনিত কোরআন, রাসূলের সম্মানিত রাসূলের আনিত বাণী এই কোরআনে কারীম। সুবহানাল্লাহ। এত সুন্দর ছন্দমালা, এত সুন্দর বৈচিত্র্য কোরআনে কারীমে আল্লাহ পাক বর্ণনা করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা শিক্ষিত ছিলেন, জ্ঞানী ছিলেন। তিনি মনে করলেন তাহলে মোহাম্মদ বুঝি কবি হয়ে গেল নাকি? এত সুন্দর করে শের বলে, কবিতাগুলি বলে। ওই নামাজে আমার রাসূল পরের আয়াত তেলাওয়াত করলেন, মানে ওমর রাদিয়াল্লাহু তাআলার মনের প্রশ্নের জবাব কোরআনে কারীমে আমার আল্লাহ পাক দিলেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। সুবহানাল্লাহ। বলছে ওয়া মা হুয়া বিকাউলি শাইর, আমার রাসূল কোন শায়ের নয়। সুবহানাল্লাহ। বলছে আমার রাসূল কি কবি হয়ে গেল নাকি? আল্লাহ পাক তখনই ওই আয়াতেই আল্লাহ নাজিল করে দিলেন, বুঝিয়ে দিলেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন, আমার নবী কোন শায়ের না, কবি না। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ পাক কি সুন্দর বললেন দেখেন, কলিলাম মা তুমিনুন, অল্প কিছু মানুষই এটি ঈমান আনবে, সবাই বুঝবে না। জ্ঞানীদের কথা কি সবাই বুঝে? আল্লাহ শর্ত দিয়ে দিলেন যে কলিলাম মা তুমিনুন, অল্প কিছু মানুষই ঈমান আনবে, সবাই বিশ্বাস করবে না। এরপরে মহান রব্বুল আলামিন এই আয়াত নাজিল করা মাত্রই পিছন দিক থেকে তারা বলছে, তাহলে আমার মোহাম্মদ বুঝি গণক হয়ে গেল নাকি? আমাদের মনের খবর জানে। সুবহানাল্লাহ। মোহাম্মদ কি গণক হয়ে গেল নাকি? যা বলি মনে মনে তাই বলে। মোহাম্মদ কি গণক হয়ে গেল নাকি? পরে আয়াত আল্লাহ পাক আবার জবাব দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। মহান রব্বুল আলামিন বলে, ওয়ালা বিকাউলি কাহিন, আমার রাসূল কোন কাহিল না, গণক নয়। আমার রাসূল কাহিল নয়, গণক নয়। আল্লাহ বলেন, কালিলাম মা তাযাক্কারুন, অল্প কিছু মানুষ এতে অনুধাবন করবে, বুঝতে পারবে, সবাই বুঝতে পারবে না। আল্লাহ কবি না এটা বলে দিলেন, বললেন সবাই মানবে না। আবার আল্লাহ বললেন আমার রাসূল গণক না, আবার বললেন এটা সবাই বুঝবে না। মানে ঈমান আনবে না কেন? আল্লাহ এত সুন্দর করে আয়াতে কারিমা নাজিল করলেন, ওমর শোনা মাত্রই তার কলিজার ভিতরে দিল পরিবর্তন হয়ে গেল। তাহলে চিন্তা করলে এটা কি? মুহাম্মদ এটা কি পড়ছে? আমি তো বুঝতে পারছি না। আল্লাহ পাক জবাব দিচ্ছে কি, তানসিলুম মির রাব্বিল আলামিন। এটা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে আমার নবীর উপর মহাগ্রন্থ আল কোরআন। এটা মহাগ্রন্থ আল কোরআন আমার আল্লাহ নবীর উপর নাজিল করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যে ঈমান এনেছে অনেকগুলি কারণের ভিতরে এটাও একটা। কোরআনের মুজিজা তার কলিজায়, কোরআনের বাণী তার কলিজায় অন্তর লেগে গিয়েছে। সুবহানাল্লাহ।